আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছি। নতুন দিনের নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, যাতে করে আপনারই মতো অন্য আপুদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করে। আর সকালে নাস্তা খাওয়া সেরে আমি এখন চলে এসেছি। প্রথমে আমার বেডরুমটাকে সুন্দর করে গুছিয়ে নেব। বরাবরের মতো প্রতিদিনই আমি এই কাজটাকে আগে করে থাকি। আমার কাছে মনে হয় যে বেডরুম অগোছালো মানে আমার মনটাও অগোছালো। তো যাই হোক, বাচ্চা উঠে গিয়েছে, ওকে খাওয়ানো হয়নি এখনো, শুধু একটু ফ্রেশ করে ওকে বলছে বাবা তুমি একটু বারান্দায় গিয়ে গায়ে রোদ লাগিয়ে আসো। তো বারান্দায় গিয়ে রোদ নিচ্ছে গায়ে। আর এই পাখি আমি আমার ঘরটাকেও গুছিয়ে নিলাম। দেখছি মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে বাহিরে। আর আমাদের এই পাশটাতে অনেক রোদ আসে, তবে এই রোদটা 12টার পরে আর তেমন পাওয়া যায় না। তো আর এখন চলে এসেছি আমার বাচ্চাকে খাইয়ে। 1 ঘন্টা পরে আমি সংসারের অন্য কাজগুলো করে নিব। এখন ওকে খাওয়াইতে গেলে দেখা যায় যে অনেক সময় নষ্ট করে দেয়, আর সাথে বলে যে না আমার সাথে খেলবা, না হলে আমাকে ফোন দিবা। তো এই জন্য ওকে 1 ঘন্টার বেশি সময় দিয়ে খেলাধুলাও করলো আমার সাথে একটু। তারপরে এখন আমি আমার সোফার রুমটাও গুছিয়ে নিলাম। প্রতিদিনই একই কাজকর্ম দিয়েই ভিডিও বানানো হয়। জানি না আপনাদের বিরক্ত লাগে কিনা, কিন্তু আমরা যেহেতু গৃহিণী, ঘরের কাজ দিয়েই আমরা ভিডিওটা মেক করি, কারণ আমরা বাহিরে গেলেও দেখা যায় ওরকম ভিডিও করা হয় না বা শেয়ার করা হয় না। তো ঘরের টুকিটাকি কাজকর্ম দিয়েই আমি আমার ভিডিওটি সাজিয়েছি। তো ডাইনিং টেবিলটাও মুছে নিলাম আমি। আর এখন চলে এসেছি, কয়েকদিন ধরে ভাবছি যে আমার ছোট্ট ওয়ারড্রোব যেটা, ওখানে কাপড়গুলো একটু এলোমেলো হয়ে আছে, গুছিয়ে নিব করে হচ্ছে না। তো আজকে ফাইনালি গুছিয়ে নিলাম। আর যেখানেই যেটা এলোমেলো থাকে অনেক বেশি বিরক্তিকর। কখন গোছাবো এটা নিয়েই আমার মাথার মধ্যে চিন্তা হয়। তো সব কিছু গুছিয়ে নিলাম আমি। আর এই ওয়ারড্রোবটা একটু সাদা রঙের হওয়াতে দেখছি অনেক বেশি ময়লাও হয়ে গেছে। তো আমি একটা ভেজা কাপড় দিয়ে এটা সুন্দর করে মুছেও নিয়েছি। আর এখন কিছু কাপড় বের হয়েছে, এটা আমি ধুয়ে তারপরে কাপড় শুকাইতে দিয়ে আমি দুপুরে রান্না বান্না করব। আর এখন যেহেতু ছোট দিন, আর এই ছোট দিনের বেলাতে কাজ করে যেন শেষই করা যায় না, প্রতিদিনই দৌড়ের উপরেই থাকতে হয়। আর ঘরে বাচ্চা থাকলে তো কথাই নাই। তো দেখা যায় এইভাবে প্রত্যেকটা কাজে লেট করিয়ে দেয়। তো কিছু করার নেই, এইভাবে কষ্ট করে কাজ করে নেই। আর আজকের এই ভিডিওটি যারা নতুন দেখছেন সেই সকল আপুদেরকে বলছি, ভিডিওর কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে করে অন্য কোনো সময় আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন যায়, আর আপনারা আপনাদের অবসর সময় বের করে মন চাইলে দেখে নিতে পারেন। আর ওইদিকে কাপড়গুলো ধুয়ে নিয়েছি আমি।
ওগুলা রেখে আর সেই সাথে আমি এখন ঘরটাও ভালো করে মুছে নিব। দেখা যায় হাত দিয়ে তেমন একটা মোছা হয় না, হাত দিয়ে মুছতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো প্রতিদিন যেহেতু মোছা হয় আমি বেশিরভাগই মপস দিয়ে মুছে নেই। আর এই কাজগুলো আমি প্রতিদিনই দেখা যায় রান্নার আগেই করে থাকি। রান্নার আগে সব কিছু গুছিয়ে মোছামুছি করে তারপরে আমি রান্নাঘরে যাই। আর এখন যেহেতু শীতের দিন এসেছে, তো আমি এই কাজগুলো করে নিয়ে বাচ্চাকে গোসল করে তারপরে নিজে গোসল করে আমি রান্না করতে যাই। আর আমার কাছে এইভাবে কাজ করতেই সুবিধা মনে হয়, কারণ ঘর বাড়ি গোছানো পরিপাটি থাকলে তখন ভালো লাগে। মাথার মধ্যে থেকে একটা মানে চিন্তা দূর হয় আর কি। পরে আমি আস্তে ধীরে রান্না করে নেই। আর প্রতিদিন আমি এইভাবেই কাজ করে থাকি। তো আজকে রান্না করব কাকিলা মাছ আর সাথে শিম আলু ভাজি করব। আমার কাছে শীতের দিনে এই শিম আলু ভাজিটা অনেক বেশি ভালো লাগে। আর রান্না শুরু করার আগে আমি প্রথমে সব কিছু সুন্দর করে গুছিয়ে তারপরে রান্না করতে যাই। আমার কাছে এটাই সুবিধা মনে হয়। অনেক আপুরা আছে যারা একটা রান্না করে আর একটা গুছিয়ে নেয়। আমি ওইভাবে পারি না। তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্না করি। আমার আসলে এক একজনের কাজের ধরন এক এক রকম, হয়তোবা অনেকে পারে কিন্তু আমি পারি না। ভিডিও শেষ পর্যায়ে এসে আরও একবার রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো বলতে বলতে রান্না শুরু করে দিয়েছি আমি। আর পর্যায়ে এসে আমি সবার কাছ থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোনো সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।